আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত দেশ বুলেটিনের আজকের গুরুত্বপূর্ণ পর্বে। আজ আমরা জানব এমন এক নদীকে ঘিরে শুরু হওয়া নতুন ভূরাজনৈতিক লড়াইয়ের গল্প, যা সরাসরি প্রভাব ফেলতে পারে আমাদের জলবায়ু, কৃষি, নিরাপত্তা, এমনকি সার্বভৌমত্বের উপরেও। নদীটির নাম ব্রহ্মপুত্র। প্রিয় দর্শক, ব্রহ্মপুত্র এখন আর শুধু একটি নদী নয়, এটি হয়ে উঠেছে চীন, ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েনের উৎস। চীন উজানে বাঁধ দিচ্ছে, ভারত তৈরি করছে জলবিদ্যুৎ প্রকল্প, আর বাংলাদেশ নিচের দেশ হয়ে পড়ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে। ব্রহ্মপুত্র নদীর যাত্রা শুরু হয় চীনের তিব্বত অঞ্চলের আংশিক হিমবাহ থেকে। সেখানে এর নাম ইয়াংরুল সাংপো। তিব্বতের পার্বত্য অঞ্চল পেরিয়ে এটি ঢুকে পড়ে ভারতের অরুণাচল প্রদেশে, যেখানে এর নাম হয় সিয়াং। তারপর এটি আসাম অঞ্চলে প্রবেশ করে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়। সবশেষে এটি বাংলাদেশে প্রবেশ করে যমুনা নদীতে রূপান্তরিত হয় এবং পদ্মা মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এই নদী তিনটি দেশের ২৯০০ কিলোমিটার পথ পেরিয়ে কোটি কোটি মানুষের জীবন জীবিকা বহন করে নিয়ে যাচ্ছে। চীন কি করছে? চীন ব্রহ্মপুত্রের উজানে একের পর এক বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে, যার মধ্যে অন্যতম হল জাংমু বাঁধ। এটি মেগা প্রকল্প, যেটি হতে পারে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের একটি। চীন এই প্রকল্পগুলো করছে তার বিদ্যুৎ চাহিদা পূরণ ও কৌশলগত প্রভাব বাড়ানোর জন্য। কিন্তু বিপদ হচ্ছে, চীন যদি পানি আটকে রাখে বা হঠাৎ ছেড়ে দেয়, তাহলে নিচের দেশগুলোতে বন্যা, খরা ও কৃষি ক্ষতি ভয়াবহ রূপ নিতে পারে। ভারত কি করছে? চীনের কার্যকলাপের প্রতিক্রিয়ায় ভারতও বসে নেই। ভারত অরুণাচল ও আসাম অঞ্চলে বেশ কয়েকটি হাইড্রোলিক ড্যাম নির্মাণ করছে, যেমন সুবনিশির বাঁধ, দিবাং, কামো ও তাওয়াং এলাকায় নতুন প্রকল্প। ভারতের উদ্দেশ্য হলো একদিকে বিদ্যুৎ উৎপাদন আর অন্যদিকে চীনের প্রভাব কমানো। ভারত এই নদীকে ন্যাশনাল ওয়াটারওয়ে হিসেবে ব্যবহার করতে চায়, যাতে নৌ পরিবহন ও বাণিজ্য বাড়ে। বাংলাদেশ কি করছে? বাংলাদেশের নদীর সবচেয়ে নিচের দেশ হওয়ায় প্রভাব পড়ে সরাসরি ও তীব্রভাবে। বাংলাদেশের বর্তমানে ভারতের সঙ্গে পানি প্রবাহ তথ্য শেয়ারিং চুক্তি করছে, চীনের সঙ্গে মাঝে মাঝে মৌসুমী পর্যবেক্ষণ করছে, নদী খনন, তীর খনন ও গবেষণায় কাজ করছে। তবে বাস্তবতা হলো, এখনো পর্যন্ত ব্রহ্মপুত্র নিয়ে চীন বা ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো পানি বণ্টন চুক্তি নেই। এই নদীর বাংলাদেশের কৃষি, নদীভিত্তিক জীবিকা এবং পরিবেশের জন্য লাইফলাইন। তাই বাংলাদেশকে এখনই নিতে হবে আরও কার্যকর উদ্যোগ। বাংলাদেশের কি করা উচিত? আন্তর্জাতিক মঞ্চে জোরালোভাবে দাবি তোলা, যেন ব্রহ্মপুত্রের পানির উপর ত্রিপক্ষীয় চুক্তি হয়। চীন ও ভারতের প্রকল্প নিয়ে স্বচ্ছতা দাবি করা, আঞ্চলিক পানি সংহতি গড়ে তোলা, যেন আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে এগোতে পারি। শেষ কথা, ব্রহ্মপুত্রে পানির এই টানাটানির খেলা কিন্তু আর শুধু নদী নিয়ে নয়, এটি শক্তি, স্বার্থ আর সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। চীন চাইছে নিয়ন্ত্রণ, ভারত চাইছে প্রতিরোধ, আর বাংলাদেশের চাই সতর্কতা, কূটনৈতিক ও জোরালো প্রস্তুতি। দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশের এখনই এই নদী নিয়ে আন্তর্জাতিক স্তরে আরও সক্রিয় হওয়া উচিত? কমেন্টে লিখে জানিয়ে দিন। হ্যাঁ, এখনই সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের দেশ বুলেটিন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। আল্লাহ হাফেজ।